আসুন আজ আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা শুনে যাই। হাদিসে পাকের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তখন শয়তান মানুষের এই মাথার উপরে 3টি করে জাদু করে প্রতিদিন। আর তার জাদুর ভাষা হলো আলাইকা লাইলুন তাবিলুন, অনেক লম্বা রাত, আরামসে ঘুমিয়ে পড়ো। এইরকম ভাবে সে 3টে করে জাদু করে প্রতিদিন। আর শয়তানের জাদুর প্রভাব যখন মানুষের উপরে পড়ে যায় তখন সে এত গভীরভাবে ঘুমিয়ে যায় এবং সে এতটা অলস হয়ে যায় যে উঠে নামাজ পড়া তার জন্য ভারী হয়ে যায়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে শয়তান তো আমার উম্মতের মাথার উপরে জাদু করে, তাহলে আমার উম্মত শরীয়তের উপরে চলবে কেমন ভাবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে জাদু কাটার জন্য 3টে খুব সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন। 1 নম্বর নবীজি বলছেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যখন তোমার ঘুম ভাঙবে সাথে সাথে আল্লাহ পাকের যে কোনো জিকির তুমি শুরু করে দেবে। কলেমা পড়তে পারো, চতুর্থ কলেমা পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো জিকির করতে থাকো। ইনহাল্লাত উকবাতুন, সাথে সাথে একটি জাদু কেটে যায়। প্রথম জাদু যখন কেটে যায় তখন মানুষের শরীর একটু হালকা হয়ে যায়। তারপর সাথে সাথে ইস্তিনজা করে ওযু করে নাও। ওযু করে নেওয়ার পর নবীজি বলছেন, ফাইন তাওয়াজ্জা, যদি ইস্তিনজা করে ওযু করে নাও, ইনহাল্লাত উকবাতুন, দ্বিতীয় নম্বর জাদুটাও কেটে গেল। দ্বিতীয় নম্বর জাদু যখন, দুটো জাদু যখন কেটে গেল তখন মানুষের শরীর আরেকটু হালকা হয়ে যাবে। আর কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, কারণ আপনি ওযু করেছেন। নামাজ না পড়ে কি আর থাকা যায়? আবার কি আপনি শুয়ে পড়বেন নাকি? না, এ ভুল মানুষ করবে না। তাহলে কি করবেন? সাথে সাথে নবীজি বলছেন, ফাইন সাল্লা, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নাও। ইনহাল্লাত উকবাতুন, 3 নম্বর যে জাদু ছিল 3 নম্বর জাদুটাও কেটে যাবে। তাহলে 3টে জাদু যখন কেটে যাবে, নবীজি বলছেন এই রকম ভাবে যদি কোন মানুষ সকালে ঘুম থেকে ওঠে, ফাআসবাহা নাশীবান তাইয়িবান নাফস, সারাদিন তার মন উৎফুল্ল থাকবে, শয়তানের কোনো প্রভাব তার উপরে বিস্তার হলো না, তার মন ফ্রেশ থাকবে। আজ মন ফ্রেশ করার জন্য আমরা কত পয়সা খরচা করি। ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি যে মনে কিছু ভালো লাগে না, মন ফ্রেশ নেই। নিজেদের সন্তানদের ব্যাপারে বলি যে সে কিছু খেতে চায় না, কথা বললে কথাও শোনে না, পড়তে বললে পড়তেও বসে না। একটা কথা ভেবে দেখুন, প্রতিদিন যদি আমাদের সন্তানেরা এইরকম ভাবে রাতে ঘুমিয়ে যায়, জিকিরও করলো না, ওযুও করলো না, নামাজও পড়লো না, তাহলে প্রত্যেকদিন শয়তান তার মাথার উপরে 3টি করে জাদু যদি করে থাকে, আজ পর্যন্ত কতগুলো জাদু তার মাথার উপরে জমে গেছে চিন্তা করে দেখেন। এরপরে তার মন কিভাবে ভালো থাকবে? এরপর সে কথা কেমন ভাবে শুনবে? এরপর সে মা বাবার খিদমত কেমন ভাবে করবে? এরপর সে বড়দের ইজ্জত কেমন ভাবে করবে? হতে পারে না, গোড়ায় গলত। এই জন্য করে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে। সর্বপ্রথম 3টে জাদু কাটতে হবে, ইসলামী শরীয়তের উপরে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যখন ফজরের নামাজ আদায় করে নিল, তার হাতে ঈমানের পতাকা এসে গেল। তার হাতে ঈমানের পতাকা আসা মানে সে সারাদিন ঈমানি কথাবার্তা বলবে। আমরা সকলেই জানি যে পার্টির পতাকা তার হাতে থাকে, কারোর হাতে থাকে, সেই পার্টির হয়ে কথা বলে, সেই পার্টির প্রশংসা করে, সেই পার্টির মন্ত্র পড়ে। তো ঈমানের পতাকা হাতে আসা মানে সে সারাদিন ঈমানি কথাবার্তা বলবে। তার চলাফেরা, তার আচার ব্যবহার, তার চালচলন সবকিছু মানবিক হবে। সমাজের মানুষ সবাই তার প্রশংসা করতে থাকবে যে না, মানুষটা ভালো। এটা কখন হবে? যখন ঈমানি পতাকা তার হাতে আসবে তখন। এবার বলেন, আমাদের ছেলেরা সবাই ঈমানের ঝান্ডা হাতে করে নিয়ে সকাল করে তো? কেউ আমরা বলতে পারবো? শুক্রবার জুম্মার নামাজ এত ভিড় হয়। জুম্মার নামাজ যেমন ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এরকমই ফরজ।
জুম্মার নামাজে যদি এত ভিড় হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এত ভিড় হয় না কেন? তাহলে বুঝতে হবে যে ঈমানের ঝান্ডা হাতে নেই। আর ঈমানের ঝান্ডা যখন হাতে নেই, নবীজি আরো বলছেন, কোন মানুষ যদি ফজরের নামাজ যদি আদায় না করে, তাহলে তার হাতে শয়তানের ঝান্ডা ধরিয়ে দেওয়া হয়। আর শয়তানি ঝান্ডা ধরিয়ে দেওয়া মানে সে সারাদিন শয়তানি কাজকর্ম করবে, শয়তানি মনোভাব তার থাকবে। কিভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারি, কিভাবে মানুষকে বাঁশ দিতে পারি, কিভাবে সংসারে আগুন জ্বালিয়ে দিতে পারি, এই সমস্ত চিন্তা ভাবনায় তো তার সারাদিন কেটে যাবে। তার মন ফ্রি থাকবে কেমন ভাবে? এবার আমরা নিজ নিজ আমরা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি যে আমরা শয়তানের পতাকা হাতে করে নিয়ে সকাল করি, নাকি আমরা ঈমানের পতাকা হাতে করে নিয়ে আমরা সকাল করি। সাহাবায়ে কেরামদের মনে রাখবেন, অর্থের জন্য শান্তি আসে না, কোন ডাক্তারের ইনজেকশনে শান্তি নেই, শান্তি আছে শুধুমাত্র ইসলামের তরিকার উপরে। কোন ট্যাবলেটের মধ্যে, কোন ক্যাপসুলের মধ্যে শান্তি নেই, আছে শুধুমাত্র ইসলামের তরিকার উপরে।